ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কন সিংহ রায় আজকে বিএস একাডেমির পক্ষ থেকে ফিজিক্সের প্রথম ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রথম ক্লাসে কি আছে? একক, মাত্রা, তার কিছু রাশি, তার পরিমাণ, এইগুলো নিয়ে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আছে। তো তোমরা চ্যাপ্টারগুলো দেখো, খাতা দিয়ে একটা নোট ডাউন করে নাও। তোমার যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস কিন্তু অবশ্যই করবে। তো রাশি, একে ইংলিশে কি বলে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। একক ইংলিশে কি বলে? ইউনিট। পরিমাণ মানে মেজারমেন্ট। মাত্রা মানে ডাইমেনশন। রাশি বা কোয়ান্টিটি দুভাগে ভাগ করা যায়। একটা মৌলিক রাশি আর একটা হচ্ছে যে যৌগিক রাশি। মৌলিক রাশির মধ্যে কি কি পড়ে? ভর বা যাকে মাস, এম বলে। আর কি আছে? সময়, টি। আর একটা কি আছে? দৈর্ঘ্য বা যাকে লেন্থ বলে। এই তিনটি হচ্ছে কিন্তু মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, একে তোমরা কিন্তু বলতে পারো। তাহলে কি আছে? দৈর্ঘ্য এল, ভর এম, আর সময় হচ্ছে টি। তাহলে এদের এককগুলো আমি এর সাথে পড়ে নেবো। দৈর্ঘ্য একক কি আছে? মিটার বা সেন্টিমিটার বা ফুট। মিটার বা সেন্টিমিটার বা ফুট। মিটার কিসের একক? এমকেএস বা এসআই। সেন্টিমিটার কিসের একক? সিজিএস। ফুট কিসের একক? এফপিএস। ভর, ভরের কি একক? কেজি, গ্রাম আর পাউন্ডাল। পাউন্ডাল, কেজি, গ্রাম আর পাউন্ডাল। সময় প্রতি সব সময় আর কি একক কিন্তু সেকেন্ড। সময়ের একক কি বলো? সেকেন্ড, সব সময়। তাহলে এই হচ্ছে মৌলিক রাশির যে কনসেপ্ট বললাম। তিনটি যে রাশি আছে, দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, সময় মানে টাইম, এই তিনটের এককগুলো আমি বলে দিলাম। মিটার, সেন্টিমিটার, ফুট হচ্ছে কিনা দৈর্ঘ্যের একক। ভরের একক কি আছে? কেজি, গ্রাম আর পাউন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তো এই তিনটে তোমরা কিন্তু লিখে নেবে। এরপরে কিছু আমি মাত্রা বলবো। কার মাত্রা? এই মৌলিক রাশিরই মাত্রা বলবো। প্রথমে মৌলিক রাশি আমি কি বললাম? দৈর্ঘ্য মানে কি? লেন্থ। এর মাত্রা ডিনোট হয় সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে, এল। ঠিক। ভর মানে মাস, এর মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। সময় বা টাইম, এর মাত্রা কি হবে? ক্যাপিটাল টি। এগুলো কি বললাম? মৌলিক রাশির এককগুলো একটু আগে বললাম, তার মাত্রাগুলো কিন্তু তোমার সাথে আমি শেয়ার করলাম। এবার আছে যৌগিক রাশি। এবার আছে যৌগিক রাশি। অনেকগুলোই যৌগিক রাশি, মৌলিক রাশি বাদ দিয়ে বাকি সবকটাই কিন্তু যৌগিক রাশি। যৌগিক রাশি মানে কোনগুলো? যেগুলো মৌলিক রাশি থেকে পাওয়া যায় কিন্তু মৌলিক রাশি নয়, সেগুলো বিভিন্ন রাশির আর কি গুণফল, ঠিক আছে, বা ভাগফল হতে পারে। তো কি আছে যৌগিক রাশি? এক্সাম্পল কি আছে যৌগিক রাশির? উদাহরণ যেমন লেন্থের ক্ষেত্রে, যদি লেন্থ হয় তা লেন্থের ক্ষেত্রে কি বলবো? দৈর্ঘ্য যেমন বললাম, তার দৈর্ঘ্যের স্কয়ার যৌগিক রাশি। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কিউব। মাসের ক্ষেত্রে কি বললাম? মাস যদি হয় তাহলে মাসের কাজে লেগে কি হবে? কেজি। কেজি কার একক? ভারের একক। ভার মানে ওজন, ভার বা ওজন। সময়ের কাজে লেগে কি বললাম? বেগ। বেগ মানে কি? স্মরণ বাই সময়। দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এগুলো সবই কিন্তু কার উদাহরণ বলছি? যৌগিক রাশির উদাহরণ বলছি। আচ্ছা, ত্বরণ, মন্দন, এরকম প্রচুর আছে, সব কটাই কিন্তু
যৌগিক রাশির কিন্তু উদাহরণ। যদি আমাকে বলা হয় যে দৈর্ঘ্যের স্কয়ারের মানে কি, দৈর্ঘ্যের স্কয়ার মানে হচ্ছে কিন্তু ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে দৈর্ঘ্যের স্কয়ার বলা হয়। দৈর্ঘ্যের কিউবের মানে কি, এটা হচ্ছে আয়তন বা ভলিউম। ভার বা ওজন, একে কি বলি আমরা ইংলিশে? ওয়েট। দোকানে গিয়ে আমরা কি বলি? 2 কেজি আমাকে আলু দাও। 2 কেজি আলু দাও মানে কি? 2 কেজি আলু মানে কিন্তু আমরা ভর কিন্তু বলি না, আমরা ওজন বলি। আমাদের কি বলা উচিত? 2 কেজি ওয়েট আলু দাও। 2 কেজি ওয়েট কিন্তু আলু দাও। ভর কিন্তু একটা ইউনিক একক, একটা মৌলিক রাশি। ভরে কিন্তু কখনো কোনো চেঞ্জ হয় না। ভর অদ্বিতীয়। অদ্বিতীয় মানে আমাদের পৃথিবীতে যা ভর কোনো বস্তুর, আমাদের সেন্টারে যা ভর কোনো একটা বস্তুর, এবং চাঁদে গেলেও বা মহাকর্ষের আকর্ষণের বাইরে গেলেও কিন্তু সেই বস্তুর ভরটা কিন্তু রিমেন কনস্ট্যান্ট, মানে একই থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে ওজন মানে কি? ওজন মানে হচ্ছে এমজি। এমজি এমজি মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বেগ, বেগ মানে আমি কি বললাম? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে কি? মানে কোনো একটা প্লেস থেকে কোনো একটা প্লেসে যদি যাই আমরা, যদি আর কি কোনো একটা সেই প্লেসে যদি আমরা ফিরে আসি, তাহলে বস্তুর সরণ কিন্তু 0 হতে পারে। অর্থাৎ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি কেন? কারণ সরণের মান আছে এবং দিক আছে। মান এবং দিক, মা অভিমুখ দুটোই কিন্তু আছে। এটা হচ্ছে বেগ। দ্রুতি মানে কি বললাম? দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ একটা টার্ম, কারণ দূরত্ব কখনো 0 হয় না। ঠিক আছে? তাহলে এটা এই কনসেপ্ট। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন মানে ধরো আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি কোনো একটা রাস্তা দিয়ে। তো আমার প্রথমে যখন মোটরসাইকেল আমি চালাচ্ছি তখন আমার বেগ ছিল 0, কারণ মোটরসাইকেল তখন স্থির ছিল। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার বেগ হলো সাপোজ ধরো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার বেগের পরিবর্তন তাহলে কি হলো? বেগের পরিবর্তন হলো এমন যে আমার যেটা অন্তিম বেগ, অন্তিম বেগ মানে আমি যে বেগ নিয়ে যাচ্ছি সেই বেগটা মাইনাস প্রাথমিক বেগ, মানে যখন মোটরসাইকেলটা স্থির ছিল তখনকার বেগ ছিল 0 বা 0, সেই দুটোর বিয়োগফল, যেটা বেশি তার থেকে কমের বিয়োগফল, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগকে আমি বিয়োগ করব, বিয়োগ করে আমি সময় দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমি ত্বরণ পেয়ে যাব। মন্দনটা কে বলা হয় নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ মানে কি? মানে আমার অন্তিম বেগটা সব সময় কি হবে? কম হবে আমার প্রাথমিক বেগের থেকে, তখনই কিন্তু মন্দন চলে আসবে। মন্দন মানেও কিন্তু বেগের পরিবর্তন বাই সময়, কিন্তু সেটা নেগেটিভ ত্বরণ হবে। ঠিক আছে? তাহলে এই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে বলে রাখলাম। এরপরে আমি কি করব, নাকি এদের বিভিন্ন রাশিগুলোর একক বলবো এবং তাদের মাত্রা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই দেখা যাক, দৈর্ঘ্যের কিন্তু আমি একক বলেছিলাম। কি বলেছিলাম? মিটার, সেন্টিমিটার আর ফুট। 3টে ইউনিট হয়। ইউনিট 3 রকমের হয়। 3টে মেথডে কিন্তু আমরা ইউনিটকে মেজার করি। একটা কি আছে? এমকেএস। এমকেএস দেখে বোঝা যাচ্ছে, এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, এস মানে সেকেন্ড। একে এসআই বলা হয়, স্ট্যান্ডার্ড ইউনিট। আর কি আছে? সিজিএস। সিজিএস সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, এটা নিয়ে সিজিএস। আর একটা হচ্ছে এফপিএস। এফপিএস মানে ফুট, পাউন্ড আর সেকেন্ড। ফুট, পাউন্ড আর সেকেন্ড। এই 3টে ইউনিটে আমি কি করব? দেখে আমি প্রত্যেকটা যে যৌগিক রাশি বললাম তাদের একক আমি বের করার চেষ্টা করব। দৈর্ঘ্যের স্কয়ার, আমি দৈর্ঘ্যের স্কয়ার মানে কি বলেছি? না ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া, এর তাহলে একক কি হবে? দৈর্ঘ্যের স্কয়ার। দৈর্ঘ্য মানে লেন্থ, লেন্থের একক কি বলেছিলাম? মিটার।
তা দৈর্ঘ্যের স্কোয়ার মানে মিটার স্কোয়ার, খুব সিম্পল। তাহলে মিটার স্কোয়ার। এসআই সিজিএস এ কি হবে? সেমি মানে সেমি স্কোয়ার, ঠিক আছে। দৈর্ঘ্যের একক এফপিএস এ কি হবে? ফুট স্কোয়ার। এই হচ্ছে তিনটে ইউনিট কিন্তু চলে এলো, বোঝা যাচ্ছে। এবার যদি আয়তন হয়, আয়তনের ক্ষেত্রে কি হবে? ভলিউম। এই ক্ষেত্রে হবে মিটার কিউব, সেন্টিমিটার কিউব আর ফুটের কিউব। কেন? কারণ আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে আয়তন, 3 ডাইমেনশনাল ফিগার, 3D। এই ক্ষেত্রে এটা হলো। এবার যদি আমাকে বলে যে ক্ষেত্রফলের কি বের করতে পারে? ডাইমেনশন বা মাত্রা বের করতে পারে, তাহলে কিভাবে করবো? এইটা আমি কি বলেছিলাম যে এম মানে দৈর্ঘ্যের মাত্রা, এল এম মানে কিসের মাত্রা? ভরের মাত্রা, এল মানে দৈর্ঘ্যের মাত্রা, এবং টি মানে হচ্ছে সময়ের মাত্রা। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হবে? ক্ষেত্রফলের মাত্রা কি হবে নাকি, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা ছিল এল, তাহলে ক্ষেত্রফল কি হবে? এল স্কোয়ার, ঠিক আছে। কি হবে? এল স্কোয়ার। আয়তনের মাত্রা কি হবে? এল কিউব। কেন? আয়তন মানে কি বলেছি আমি? দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্য মানে এল, তাহলে এল এর কিউব, খুব সিম্পল। যাই হোক, এরপরে তোমাদেরকে আমি ওজনের মাত্রা পড়াবো। ওজন, ওজন বা ভার, এর নাম কি? ওয়েট। ওজন, ওজনে কিন্তু একটা বল, ওজন একটা বল। কেন? বল কাকে বলে? বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর মুভমেন্ট হয়। মুভমেন্ট হয় মানে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয়, দ্যাট ইজ কল বল। তাহলে ওজন মানে কি? অভিকর্ষজ ত্বরণের জন্য কোনো একটা বস্তু নিচের দিকে পড়ছে, তাই এটা ওজন। তার মানে এফ মানে হচ্ছে এম ইন্টু জি, এম ইন্টু জি। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ। কাকে বলে? যখন কোনো একটা বস্তু বিনা বাধায় অভিকর্ষের জন্য পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে আসে বা পৃথিবীর পৃষ্ঠের দিকে ছুটে আসে, তার জন্য যে ত্বরণটা কাজ করে, দ্যাট ইজ কল্ড অভিকর্ষজ ত্বরণ। তাহলে এর একক কি আছে? আমি আগেই জানতাম। কি একক? ভরের একক হচ্ছে গ্রাম বা কেজি। জি, জি মানে কি? জি মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি বলেছি আমি? বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার, জি যদি এখানে লেখা যায়, জি মানে ত্বরণ ধরে নাও তোমরা, ত্বরণ মানে বেগ বাই সময় যদি ধরে নাও তোমরা, তাহলে বেগের কি ইউনিট? বেগ মানে আবার কি বললাম? সরণ বাই সময়, সরণ বাই সময়। আবার টি মানে কি? সময়। তাহলে এখানে একটা সময় গুণ করে নাও, তাহলে সরণ বাই সময় তার হোল স্কোয়ার। সরণের কি? সরণ মানে কিন্তু দৈর্ঘ্য, মানে এল। সময় মানে কি? টি, টি স্কোয়ার। তাহলে মাত্রা কি হবে? এল। ওপরে গেলে কি হয়? টি স্কোয়ার যদি ওপরে যায় তাহলে কি হবে? টি টু পাওয়ার -2। এটা হবে এর মাত্রা। কিন্তু যদি একক বলে তাহলে একক কি হবে? একক হবে বেগের একক বাই সময়ের একক। বেগের একক কি? বেগ মানে সরণ বাই সময়, একক কি হবে? মিটার পার সেকেন্ড। আর একটা সেকেন্ড এখানে ছিল, তাহলে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের একক? এটা কিসের একক? এটা হচ্ছে এমকেএস একক। কেন এমকেএস একক বলেছি? কারণ এখানে মিটার আছে বলে, তাই এটা এমকেএস একক। তাহলে কি হবে এখানে? গ্রাম, গ্রামকে গ্রাম লিখি, গ্রাম ইন্টু জি এর কি একক বললাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেমি হবে এটা, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হবে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার অপর নাম হচ্ছে ডাইন। এর অপর নাম কি? ডাইন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অপর নাম হচ্ছে নিউটন। এবার আমি কি করব? নিউটন থেকে ডাইনকে আমি কনভার্ট করব। নিউটন থেকে ডাইনকে আমি কনভার্ট করব। কিভাবে কনভার্ট করবো দেখো। তাহলে বলের কি একক বললাম? একটা বললাম নিউটন, একটা বললাম ডাইন, এটা বললাম এসআই, এটা বললাম সিজিএসএ। এই দুটোকে আমি কি করব? কনভার্ট করব নিউটন থেকে ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু 1
কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো কি করে আসছে। এটা মানে এফ ধরে নাও, এফ এফ মানে বল, 1 কেজি মানে কি ভর মানে এম, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে কিনা জি এর একক। তাহলে এফ ইকুয়ালস টু এম ইন্টু জি, এখান থেকে এটা পেলাম 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমি কি লিখবো, 1 কেজি মানে কি 1000 বা 1000 গ্রাম। ঠিক আছে, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 এর গায়ে 3টে শূন্য, 1 এর গায়ে 2টো শূন্য, কত কত হয় 10 এর মাথায় 5, কারণ যটা শূন্য ততটা 5 হয় 10 এর মাথায়, তা 10⁵ চলে আসছে। এবং কি আসছে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে কিনা ডাইন। তা 10⁵ ডাইন কিন্তু পেয়ে গেলাম। এটা কিন্তু অনেক এক্সামে আসে যে 1 নিউটন মানে কত ডাইন। অপশন থাকে কেমন 10⁵, 10⁴, 10⁵, 10⁵, তোমায় কোনটা সিলেক্ট করতে হবে, 10⁵ কিন্তু তোমাদেরকে যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাবে, নাহলে কিন্তু -0.33 কিন্তু পাবে। ঠিক আছে, সুতরাং এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এবারে বলের আমি কি পড়াবো, বলের মাত্রা পড়াবো। বলের মাত্রা কি আছে, বলের মাত্রা আছে, বলের মাত্রা বা ডাইমেনশন। বলের মাত্রা কি, বল মানে এম ইন্টু জি, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভরের কি মাত্রা আমি বলেছিলাম এম, লিখে দেবো এম, এটা কিন্তু ক্যাপিটাল এম। ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা আমি একটু আগে বললাম এল বাই টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার। তাহলে কি হবে এম এল টি⁻²। কেন -2 হচ্ছে স্যার, -2 হচ্ছে এই কারণে, কারণ টি স্কোয়ারটা এখানে ভাগ আছে বলে, ভাগ যখন থাকে, যখন এটা হরে থাকবে টি স্কোয়ারটা, যখন লবে যাবে তাহলে তার কিন্তু পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা চেঞ্জ হয়। এটা সূচনী এবং করণী তার নিয়ম কিন্তু। যাই হোক, এই মাত্রা বললাম। এরপরে বলবো তোমাদেরকে আমি বেগের মাত্রা এবং বেগের একক। বেগের ইংলিশে কি বলে, ভেলোসিটি, সবাই তোমরা নাম শুনেছো ভেলোসিটি। যাই হোক, তাহলে বেগ মানে কি সরণ বাই সময়, সরণ বাই সময়। বেগ কি রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, কারণ সরণ ভেক্টর রাশি। সরণ বা কেন ভেক্টর রাশি, কারণ সরণের মান এবং অভিমুখ দুই আছে, সরণের মানও আছে এবং কোন দিকে সেই বস্তুটা যাচ্ছে সেটাকে আমি কিন্তু বলতেও পারি, নর্থ সাউথ নাকি ইস্ট ওয়েস্ট, কোন ডাইরেকশনে যাচ্ছে সেই বস্তুটা, সেটা যেহেতু আমি বলতে পারি, তাই সরণের কিন্তু একটা ডাইরেকশন আছে, তাই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই বেগও ভেক্টর রাশি। যাই হোক, সরণের কি মাত্রা, সরণ মানে এল, এল মানে দৈর্ঘ্য, তাহলে এল বাই টি, এল বাই টি। তাহলে আমি কি লিখবো, এল -1। কেন -1 হলো, কারণ টি এর মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে মাথায় কি আছে, পাওয়ারে 1 আছে, তাই যখন আর কি একটা হর থেকে লবে গেল তখন কিন্তু প্লাসটা মাইনাস হয়ে গেল, -1 হয়ে গেল। বেগের যা একক, তাহলে একক কি আছে বেগের, বেগের একক আমি আগেই বলেছিলাম, তাও বলে দিচ্ছি, মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড বা ফুট পার সেকেন্ড। এককগুলো কিসের একক, মিটার পার সেকেন্ড কিসের একক, এমকেএস বা এসআই। সেমি পার সেকেন্ড কিসের একক, সিজিএস অবভিয়াসলি, এন্ড ফুট পার সেকেন্ড হচ্ছে কিনা এফপিএস এর একক। ঠিক আছে, এরপরে হবে তোমাদের কার একক, দ্রুতি। দ্রুতি কি ইংলিশ, স্পিড। দ্রুতি কি রাশি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি, কারণ দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই কিন্তু সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে কি, মানে আমি এখান থেকে বা কোনো একটা প্লেস থেকে যাত্রা আরম্ভ করে কতটা পথ গেলাম তার মানটা। এখানে কিন্তু কোনো নেগেটিভ আসে না, কারণ ডাইরেকশন কিছু নেই, শুধুমাত্র আমি মেজার করি প্লাস কোয়ান্টিটিটা, মানে কতটা আমি দূরত্ব গেলাম শুধুমাত্র সেটা। যেহেতু কোনো
অভিমুখ বা ডাইরেকশন নেই, তাই কিন্তু এটা অবশ্যই স্কেলার কোয়ান্টিটি, এবং তার জন্য দ্রুতি বা স্পিডটাও কিন্তু স্কেলার কোয়ান্টিটি। বাকি যেগুলো আমি বললাম মানে মাত্রা এবং এককের কথা, সেগুলো সবই কিন্তু দ্রুতির ক্ষেত্রেও সেম হবে। এবার আমি বলবো ত্বরণ আর মন্দন। ত্বরণ, অ্যাক্সিলারেশন, ত্বরণ, মন্দন। মন্দন মানে কি বললাম? মন্দন মানে বললাম নেগেটিভ ত্বরণ। আমি একটু আগে কিন্তু ত্বরণ আর মন্দন নিয়ে বলেছি। তাহলে এদের মাত্রাগুলো তাহলে কি হবে? L/t², বা হবে কিনা L⁻²। এর ক্ষেত্রেও সেম হবে। মন্দনের সঙ্গে ত্বরণের পার্থক্য কি আছে? কারণ ত্বরণকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে মন্দন কিন্তু নেগেটিভ। কারণ ত্বরণ মানে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগটা কি হবে নাকি এটা নেগেটিভ আসবে ত্বরণের ক্ষেত্রে, কিন্তু মন্দনের ক্ষেত্রে পজিটিভ আসবে। অর্থাৎ আমি যদি ভালো করে বলি তাহলে কি হবে? ত্বরণ মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কিন্তু সময়। কিন্তু মন্দনের ক্ষেত্রে কি লিখবো? মন্দন ইকুয়ালস টু প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। বোঝা যাচ্ছে? ত্বরণের ক্ষেত্রে কি হলো? অন্তিম বেগ থেকে আমি প্রাথমিক বেগকে বিয়োগ করলাম, কিন্তু মন্দনের ক্ষেত্রে কি হলো? পুরো উল্টো হলো। মানে প্রাথমিক বেগ থেকে আমি অন্তিম বেগকে বিয়োগ করছি, মানে এটা নেগেটিভ ত্বরণ আমরা বলতে পারি। যাই হোক, তাহলে এদের বাকি একক এবং মাত্রাগুলো কিন্তু একই। একক কি হবে স্যার? একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কেন হচ্ছে? কারণ নিচে t² আছে বলে সেকেন্ড স্কোয়ার হচ্ছে। খুব সিম্পল, কিছুই নেই। ত্বরণ মন্দন হলো, বেগ দ্রুতি হলো। আমি বল নিয়ে বললাম, আর আমি আয়তন আর ক্ষেত্রফল নিয়ে কিন্তু তোমাদেরকে আগেই বললাম। তো যাই হোক, তোমরা এই কটা যে রাশি তোমাদেরকে আমি বললাম সেই রাশিগুলো তোমরা খাতায় নোট ডাউন করো, এবং কি করে তাই সেগুলোকে সলভ আমি করলাম সেগুলো তোমরা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করো। যদি আমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করবে, কমেন্টস করবে, এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক তোমাদের দেওয়া আছে তাতে অনেক দেখবে বইয়ের নাম আছে, তোমাদের যে বইগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। যদি তোমাদের মনে হয় যে বইগুলো আমাদের কেনা দরকার, তো আমাদের লিঙ্কে ক্লিক করে বইগুলো দেখে বইগুলো কিনতেও পারো। এই বলে তোমাদেরকে শুভকামনা জানিয়ে বিএস একাডেমির পক্ষ থেকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি।